হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানে পশ্চ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারটা পড়াবো। এই অধ্যায় থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন দেবো, তোমরা খাতায় লিখে নেবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্নে আসা যায়। পৃথিবীর সব বস্তুকে কি বল দিয়ে টানে? উত্তর দেখো, অভিকর্ষ বল দিয়ে টানে। কোনো বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। তারপর দেখো, মহাকর্ষ কাকে বলে? বিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখাকে বরাবর একে অন্যকে সমান মানের বলে আকর্ষণ করে, এই বলের নাম মহাকর্ষ। অভিকর্ষ কাকে বলে? উত্তর দেখো, পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য যে কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তারই নাম অভিকর্ষ। তারপর দেখো, বিজ্ঞানী আইজ্যাক নিউটনের মহাকর্ষ বলের মানটি গাণিতিকভাবে প্রকাশ করতে বলছে। উত্তর দেখো, F সমান G ইন্টু m/1 প্লাস m/2 বাই ডি স্কোয়ার। এখানে F সমান মহাকর্ষ বল, m1 m2 বস্তু কণা দুটির ভর, আর ডি সমান বস্তু কণা দুটির মধ্যে সরলরেখা বরাবর দূরত্ব। এইভাবে তোমাদের এই গাণিতিক আকারে এভাবে লিখতে হবে। তারপর দেখো, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। তারপর দেখো, এসআই পদ্ধতিতে জি এর মান কত? জি এর একক কি? উত্তর দেখো, n ইন্টু এম স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এসআই পদ্ধতিতে জি এর মান কত? 6.67 বাই 10^11 nm স্কোয়ার কেজি স্কোয়ার বাই। তারপর দেখো, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তারপরে দেখো, চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। পতনশীল বস্তু কাকে বলে? পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। পতনশীল বস্তুর সূত্রটি কে আবিষ্কার করেন? সূত্রটি কি? উত্তর দেখো, পতনশীল বস্তুর সূত্রটি আবিষ্কার করেন গ্যালিলিও। সূত্র তিনটে সূত্র আছে পতনশীল বস্তুর। 1 নম্বর হচ্ছে, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2 নম্বর হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। তারপর দেখো, ঘর্ষণজাত তড়িৎ বা আধান কাকে বলে? তো দেখো, ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া তড়িৎকে বলে ঘর্ষণজাত তড়িৎ বা আধান। তারপরে তড়িৎদাহিত অবস্থা কাকে বলে? ঘর্ষণের ফলে বস্তুতে তৈরি হওয়া অবস্থাকে তড়িৎদাহিত অবস্থা বলে। তারপর দেখো, বল মাপার এককটি কি? ডাইন। 1 ডাইন বল কাকে বলে? উত্তর দেখো, 1 গ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 ডাইন বল বলা হয়। এখানে সব প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। এই অধ্যায়টা থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন দিয়েছি, তোমরা শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে। তারপর দেখো, আধান মাপার একক কি? উত্তর দেখো, 1 স্ট্যাট কুলম্ব হলো আধান মাপার একক।
গাউসের উপায় কি? তড়িৎ আধান পরিমাপের উপায়কে গাউসের উপায় বলে। অ্যানায়ন কি? উত্তর দেখো, ঋণাত্মক আধানযুক্ত পরমাণু জোটকে অ্যানায়ন বলে। তারপর দেখো, ক্যাটায়ন কি? ধনাত্মক আধানযুক্ত পরমাণু জোটকে বলে ক্যাটায়ন। তড়িৎ আবেশ কাকে বলে? উত্তর দেখো, কোনো তড়িতায়িত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার এই ঘটনাকে বলে তড়িতাবেশ। তারপর দেখো, তড়িৎ বল বা স্থির তড়িৎ বল কাকে বলে? উত্তর দেখো, যে বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে ও সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, এই প্রকার আকর্ষণ ও বিকর্ষণ দুটি হলো বল। এই বলের নাম তড়িৎ বল বা স্থির তড়িৎ বল। তারপর দেখো, পরমাণুকে নিস্তড়িত বলা হয় কেন? উত্তর দেখো, একটি পরমাণুতে প্রোটনগুলোর মোট ধনাত্মক প্লাস আধানের পরিমাণ ওই পরমাণুর ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক মাইনাস আধানের পরিমাণের সমান। ফলে একটি পরমাণুর মোট আধানের মান শূন্য ও পরমাণুটি নিস্তড়িত। তারপর দেখো, চার্লস অগাস্টিন দ্য কুলম্বর একটি সূত্র লেখো। দেখো, F সমান কে Q1 গুণ Q2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে কুলম্বর সূত্র। তারপর দেখো, একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কি করে? তবে বিকর্ষণ করে। এগুলো ছিল তোমাদের এই অধ্যায়টা থেকে প্রশ্ন উত্তর। আমি অধ্যায়টা থেকে খুঁটি খুঁটি তোমাদের সব প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে। এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা, ঠিক আছে, এখানেই ভিডিওটা আমি আজকে শেষ করলাম।